আজকে চলে গেলাম হচ্ছে গিয়ে বাইকের অ্যাক্সেসরিজের দোকানগুলোতে। এটা হচ্ছে মিরপুর 10 নাম্বার। আপনারা সবাই জানেন এখানে হচ্ছে গিয়ে বাইকের বিভিন্ন অ্যাক্সেসরিজের অনেক দোকান আছে। তো আমাদের খুব ওয়াইন বেকারের দরকার ছিল। আমরা খুব শীঘ্রই একটা ট্যুরে বের হব। তো যে কথা সে কাজে আমরা চলে আসলাম। তো খুব খোঁজাখুঁজি করছিলাম, মনের মতো করে পাচ্ছিলাম না। তো আরেকটা দোকানে আসলাম, এখানে নাম হচ্ছে ম্যাড বাইকার গিয়ার। তো এই দোকানটা চলে আসলাম। তো এই দোকানটার ভিতরে দেখলাম বেশ ভালোই হেলমেট থেকে শুরু করে অনেক অ্যাক্সেসরিজের কালেকশন রয়েছে। তো কালেকশনগুলো আসলে চোখে পড়ার মতো। বিশেষ করে হচ্ছে ওয়াইন ব্রেকারের যে কালেকশনগুলো ওগুলো আর কি চোখে পড়ে গেল। ফ্যাব্রিক্স, তারপর হচ্ছে গিয়ে প্রাইস বলতে গেলে। তো আমরা পছন্দ অনুযায়ী আর কি ট্রায়াল দিতে থাকলাম। আমি ফার্স্টে এটা ট্রায়াল দিলাম। এটা ভালো লাগতেছিল, তবে দূরের থেকে কেমন রিফ্লেকশন হবে তেমন মানে মনে একটা অন্যরকম লাগতেছিল। তারপর রেডটা পরলাম। মেনলি আমি চাচ্ছিলাম একটু ব্লুর মধ্যে নিতে, কারণ আমার বাইকটা ব্ল্যাক অ্যান্ড ব্লুতে গ্রাফিক্স করা। তো ওইটা আমার খুব দরকার ছিল, সহজে পাচ্ছিলাম না। ব্ল্যাক অ্যান্ড ব্লু এই ডিজাইনের মধ্যেই পাচ্ছিলাম না। পরে মামুন ট্রায়াল দিল, ও সাদা দেখতেছিলাম, বললাম যে সাদাটা নিস না, এটা দূরের থেকে রিফ্লেক্ট ভালো হলেও কিন্তু এটা বেশি দিন পরতে পারবে না, মানে ময়লা প্রচুর পরিমাণে টানবে, ময়লার কারণে আর কি জিনিসটা ব্ল্যাক হয়ে যাবে, ডিসকালার হয়ে যাবে, তো দেখতেও ভালো লাগবে না। পরে আমি এটাতে ওকে সায় দিই নেই, পরে ও এটা চেঞ্জ করে ফেলে। কালোটা ইয়ে হইব না, দূরের থেকে বোঝা যাব না। এইগুলোর রেঞ্জ কেমন? লাল বাইকে লাল করবি, আমগো নীল বাইকে নীল করবো। কালোটা হচ্ছে একটু হালকা কালার। শেষমেশ ও আর আমি এক কালার নিলাম, রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে রইলাম, কারণ ব্লু হচ্ছিল না। তো সবাইকে দেখালাম, দেখতে বললাম, যাচাই বাছাই করে করতে বললাম, সাইজটাও ইনশিওর করলাম, দেন বললাম যে ওকে পারফেক্ট। তো এই ছিল আজকের কেনাকাটা। সবাই ভালো থাকবেন।